তুমি শোনা বিশ্বাস করলি করো, না করলি কাছে টাকা থাকলে দাও। টাকায় বাচ্চা পেরিয়ে আগামীকালকের মধ্যে যদি তোমার 500 টাকা 1000 টাকা না হয়, সেই টাকা ওর কাজ বাদ, আমার কাজ বুঝিনি বা। তোমার 500 টাকা বাচ্চা দেবে, আবার তোমার টাকা সুস্থ সবল টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। তো আমি 100 টাকা দিয়ে 300 টাকা পেয়েছি, হিসাব অনুযায়ী তাহলে 1000 টাকা দিয়ে 3000 টাকা, 500 টাকা দিলি 1500 টাকা। কি বন্ধু, হিসাব ঠিক আছে তো? ক্লিয়ার, লাইন ক্লিয়ার। তাহলে লাইন সব ক্লিয়ার। তোমাদের কাছ টাকা মেকা থাকলে দাও। বন্ধু, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, সকালবেলা নাস্তা খাতেও পারলাম, পকেটে একটা টাকাও নেই। তুই তো এত সিটারি মিটারি করে মানুষের কাছে টাকা পয়সা নিস, কত শুনেছি। আবার সেদিন রাত্রি এগ রোল খাওয়া, তাহলে তুই একটা যদি বুদ্ধি বুদ্ধি দে, একা মেকা কি কায়দায় কি করা যায়। বুদ্ধি মুদ্ধি কনে পাই, দেখাটা ভেবি নি। তুই তো ঘোরাঘুরি করলি, বুদ্ধি একটা পালি? বুদ্ধি দেখাটা পেয়েছি রে, তাহলে শোন। এই তো বন্ধু, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে, তুমি আমার প্রাণের বন্ধু। খালি আমার মনে হয় ওই দেখবে না হচ্ছে ওই শামসুল আর হচ্ছে খৈবার বসে আছে। এই কইবার সেই শালা। হ্যাঁ হ্যাঁ, সেই শালা ও সকালবেলা আমাকে ফোন দিল কোন যাওয়ার জন্য। তাহলে ওর কাছে গিয়ে এই কলটা প্রথমে করতে হবে। ঠিক আছে, তাহলে চলো যাই। বন্ধু খৈবার, শামসুল, বন্ধু বল। কি অবস্থা তোমাদের? বসি নাকি? হ্যাঁ ভালো, বল। বন্ধু খৈবার, হ্যাঁ বন্ধু বল। খবর তো বিশাল একটা খবর ঘটে গেছে রে। কেন কেন বন্ধু, কি হয়েছে? তেমন কিছু হয়নি বন্ধু, একটা ঘটনা ঘটিয়েছে। কেন কেন বন্ধু, আবার বন্যা টন্যা লেবে এলো নাকি? মেঘলা মেঘলা ভাব। আরে না না বন্ধু, বন্যা টন্যা নাই। আমার বন্ধু বিশাল এক মেশিন আবিষ্কার করে ফেল দিয়েছে। ও বাবা, মেশিন? সে আবার কোন জিনিস? তেমন কিছু না, ওকে আমি গতকালকে 100 টাকা দিয়ে এলাম। উমা, সকালবেলা দেখছি টাকা দিতে আসছে বন্ধু আমার 300 টাকা। কেন কেন, ইয়ের টাকার আবার কমতে পারলো টাকা? 100 টাকা দিয়ে 300 টাকা? বন্ধু, সব তো কয়েই দিলাম, পুরো ঘটনা কি আমি কব না তুমি একটু কবা? সবই তো জানিস, তো টাকা কিভাবে বাইলো তুই তো তাকে বুঝিয়ে ক। খালি কই কই আমার যেরাম লাভ হয়েছে, ওদের একটু একটু লাভ হবে নি, যদি ওরা একটু একটু মানে আমাদের সাথে হাত আমার মিলায়। তাদের উপকার হয় হোক। ক। খালি ঘটনা শোনো। ওর একটা মেশিন, কোন ওর সেই স্বপ্নে দেখিল কোন দাদা না 14 পুরুষ, আদিম যুগের পুরুষ, স্বপ্নে এসে একটা বুদ্ধি দিয়েছে। ও এক লাখ লাখ খুঁটিনাটি বানাতি বানাতি বাচ্চা ডেলিভারি দেওয়া মেশিন তৈরি করেছে। এ আবার কিসির বাচ্চা? টেকায় নাকি বাচ্চা পারে। রাত্রি বেলা টাকাটা 60 করে শুয়ে থই, সকালবেলা ওইটি দেখে টাকা বাচ্চা দিয়েছে। কথাটা কইলো কি, টাকা আবার কখনো বাচ্চা দেয়? তুমি শোনা বিশ্বাস করলি করো, না করলি কাছে টাকা থাকলে দাও। টাকায় বাচ্চা পেরিয়ে আগামীকালকের মধ্যে যদি তোমার 500 টাকা 1000 টাকা না হয়, সেই টাকা ওর কাজ বাদ, আমার কাজ বুঝিনি বা। তোমার 500 টাকা বাচ্চা দেবে, আবার তোমার টাকা সুস্থ সবল টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। তো আমি 100 টাকা দিয়ে 300 টাকা পেয়েছি, হিসাব অনুযায়ী তাহলে 1000 টাকা দিয়ে 3000 টাকা, 500 টাকা দিলি 1500 টাকা। কি বন্ধু, হিসাব ঠিক আছে তো? ক্লিয়ার, লাইন ক্লিয়ার। তাহলে লাইন সব ক্লিয়ার। তোমাদের কাছ টাকা মেকা থাকলে দাও। এই তো আমার কাজ হয়েছে, তুই কটা কাজ তোর কাছে বের করতে বের কর।
এই না 700 দিলাম। 500, 600, 700, 750 বন্ধু, তাহলে হিসাব অনুযায়ী ক টাকা পাবে নাকি? ও যা হয় হবে না, সকালে দেখা যাবে না, এখন যা পেয়েছো চলো যাওয়া যাক। তাহলে এইটা নাকি তুমি তোমার মেশিনের উপরে তাহলে হচ্ছে 60 করে শুই দাও কি, আর হচ্ছে বাচ্চা বাচ্চা পারলি আমার কিছু দিবা না? এত আচ্ছা বুদ্ধি দেবো দিবা। দেবো। আচ্ছা দিক আগে। তাহলে আমার দিকটা একটু খেয়াল রেখে আর চলো, তাহলে হচ্ছে আচ্ছা, তোমার আচ্ছা। মেশিনের উপরে জিনিসটা এই বন্ধু বলছি টাকা মানে এখন বাচ্চা দিয়ে হয়ে গেছে, তো দেখি তো ভাই তো ভাই আজকে তো দেখি তো কি অবস্থা বন্ধু, তোর টাকা কি বাচ্চা দিল? বন্ধু, ওরা তো টাকা নিতে এলো, তাহলে টাকার ঘটনা কি তুমি বলবা না আমি বলবো? তুমি বলো, আমার বলতে ভালো লাগে না, যে অবস্থা হয়েছে তুমি কও। তাহলে দুঃখের কথা তোদের আর কেমনে কি বলি, এ নাই বল। এখন ঘটনা হচ্ছে, ও তো মেশিনে টাকাটা দিল, তোমাদের টাকা তো দুর্বল। কেন দুর্বল কেন? সে কথা বলি তো বন্ধু, দুঃখের কথা কেমনে বলি, ওই যে মেশিনের ওপর টাকাটা দিল, হ্যাঁ টাকাটা ছাটপাট হয়ে শুইল, তো পরে আমরা তো আর দেখিনি, ওইভাবে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে মেশিন চেক করতে কি দেখছি, বাচ্চাটা অর্ধেক মতো বাইর হয়েছে, টাকা সহ বাচ্চা এনে। তুমি কথাটা বলি কি তুমি? কথা বন্ধু, দুঃখের কথা বলতে তো আমাদেরও লজ্জা লাগছে, দিয়ে আমরা আবার কি করলাম, ওই যে খালপাড়ায় যে কবরস্থান আছে, কবরস্থানে দুই বন্ধু কি টাকা আবার দাফন করে আইছি, দোয়া করেছিলাম আল্লাহর কাছে, টাকা জান্নাত পাবেনি, সমস্যা নেই, চিন্তা করো না, পরের বার টাকা পয়সা থাকলে দিও, ইনশাল্লাহ ডেলিভারিটা এবারটা ভালো করেই দেবো। তুই বেশি বুঝিস, তুই আগে দিস বললি কেন টাকা? আমি একটা বুদ্ধি পারলাম না ব্যাপারটা, আমি যে আমি ইয়েতে পড়ি যাবো, খপ করে পড়ি যাবো, টাকা এখন তো মারি গেলাম না, কি করা যায় বলতে নি? সব তোর দোষ তোর।